আন আবি বাকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, আল্লাহ নবী বলছেন, মামিন রাজুলিন ইউযনিবু যামবান, কোন ব্যক্তি যদি কোনো পাপ করে, অন্যায় করার পর সুম্মা ইয়াকুমু হাতা তাহুরু, অথবা অন্যায় করে ফেলেছে, তারপর কি করেছে? উযু করেছে। সুম্মা ইউসাল্লি, অথবা 2 রাকাত সালাত আদায় করেছে। সুম্মা আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, গফারাল্লাহু লাহু, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেয়। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহর নবী বলছেন, বান্দা যখন ভুল করে, কোন ব্যক্তি যখন কোনো ভুল করবে, ভুল করার পর যদি সুন্দর করে উযু করে, পবিত্র হয়, তারপর 2 রাকাত সালাত আদায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। কি করে দিবে? ক্ষমা করে দিবে। তা আমরা ভুল করলে আমাদের উচিত কি? একটা পাপ করেছি, একটা অন্যায় করে ফেলেছি, একটা ভুল হয়ে গেছে, তখন আমরা কি করব? আর এসে কি আগে সুন্দর করে উযু করব, তারপর 2 রাকাত সালাত আদায় করব এবং আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ তখন আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন, 1324 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। তাহলে দেখেন, পাপ করার পর উযু করে 2 রাকাত সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়। আর আমরা কি করি? হ্যাঁ, আল্লাহর কাছে আপনি চান, তবে এ পদ্ধতিতে চাইলে বেশি কবুল হবে, এ পদ্ধতি চাইলে বেশি আল্লাহর কাছে কবুল হবে। এখানে পদ্ধতি অনুযায়ী চাইতে হবে। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি আছে, আল্লাহ নবী আমার জন্য দোয়া করেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উযু করলেন, সুন্দর করে উযু করে 2 রাকাত সালাত আদায় করে সে ব্যক্তির জন্য দোয়া করলেন। তার কেন? সে ব্যক্তি দোয়া চেয়েছেন, উযু করার পর 2 রাকাত সালাত আদায় করার পর দোয়া করলে আল্লাহ বেশি দোয়া কবুল করবে, তাই নবী বুঝলেন, তাই নবী কি করলেন? তাই করলেন। কিন্তু আমরা দুঃখজনক বিষয়, যখন আমাদের এলাকাতে পানি না হয়, অনাবৃষ্টি, কৃষক নেংটি মারা বিড়িটা নাম, আল্লাহ পানি দাও। এই বেয়াকুবের বেয়াকুব, এত সস্তা নেংটি মারা বিড়িটা নেওয়ার আল্লাহকে চাই চাওয়ার একটা সিস্টেম নাই, ভদ্রতা নাই। আরে একটা মন্ত্রীর কাছে যান, একটা নেতার কাছে যান, কত বিনার করছেন, ভাই 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 একটু দেখেন ভাই, ওরে আল্লাহ, আপনি যে এত ভালো মানুষ, আপনি যে এত নরম মানুষ, নেতার কাছে আপনাকে দেখলে বোঝা যায় যে আপনি সবচেয়ে নরম ব্যক্তি। কারণ নেতার কাছে আপনি এত বিনয়ের সাথে কথা বলেন, এত ভদ্র আপনি হয়ে যান। কিন্তু আল্লাহর সাথে যে নেতাকে তৈরি করেছে, যে নেতা সৃষ্টিকর্তা, সে আল্লাহর কাছে চাইতে হলে আরো কত ভদ্র হতে হবে। এখানে আল্লাহকে চাওয়ার সময় একটা ভদ্রতা বজায় রেখে কাজ করবে। খালি দোয়া করলে হবে না, দোয়া করার সিস্টেম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পদ্ধতি জানিয়ে দিয়ে গেছে।